আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। গতকাল তোমাদেরকে যে ভিডিওটা দেখিয়েছিলাম, অর্থাৎ এই বিহারের যে ইলেকশন ছিল তার যে বুথ ফেরত সমীক্ষায় কি হতে চলেছে সেটা বলেছিলাম। কিন্তু এখন অলরেডি রেজাল্ট আউট হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে কি আপডেট রয়েছে সেটাই তোমাদেরকে জানাবো। আর যারা আমার চ্যানেলটাকে দেখছো তাদের জন্য প্লিজ একটাই রিকোয়েস্ট, যে চ্যানেলটা দেখছো অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তাহলে এই ইনফরমেশনগুলো তোমাদের কাছে আরও চটপট অনেক জলদি পৌঁছে যাবে। আর আমার পাশে থাকো আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ চ্যানেলটা, যদি আমার কন্টেন্টগুলো তোমাদের ভালো লেগে থাকে। এরপর যে বিষয়টাতে আসছিলাম, যে এই যে বিহারের যে ইলেকশনটা হলো এবং আজকে যে রেজাল্ট আউট হয়ে গেল, সেখানে দেখা গেল যে বিহারে রীতিমতন এনডিএ ঝড়। অর্থাৎ রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের জুটি নাকি মোদি এবং নীতিশের জুটি, কোন জুটিটা জিতবে সেটা নিয়ে একটা আশঙ্কা ছিল। কিন্তু ফাইনালি দেখা গেল যে এই বুথ ফেরত সমীক্ষাতে যেটা বলা হচ্ছিল তার থেকে অনেক অনেক আসন বেশিতে তারা জিতেছে, অর্থাৎ এনডিএ জিতেছে ডাবল সেঞ্চুরি হয়। এই যে 243টা আসন, 243টা আসনের মধ্যে দুটো পেয়েছে হচ্ছে এনডিএ। আর রাহুল তেজস্বীর মহাগঠবন্ধন তারা পেয়েছে হচ্ছে 35টা আসন। আর অন্যদিকে অন্যান্যরা তারা পেয়েছে মাত্র 6টা আসন। আর জনসুরাজ পার্টি, সেক্ষেত্রে অনেকটাই প্রশান্ত কিশোর ভাবছিলেন তিনি হয়তো প্রথমবার নির্বাচনে তার পার্টি লড়ছে, কিছু একটা করে দেখাবেন, কিন্তু আলটিমেটলি সেটা করতে পারলেন না। খাতাই খুলতে পারলেন না তিনি। অনেক স্ট্র্যাটেজি তিনি নিয়েছিলেন, কিন্তু তার কোনো স্ট্র্যাটেজি কাজে লাগলো না। তবে তোমাদেরকে একটু ডিভিশনটা আমি বলে রাখি, যে এই যে 202 আসন এনডিএ পেয়েছে, একক সংখ্যাগরিষ্ঠ দল এদের মধ্যে হচ্ছে বিজেপি। বিজেপির ক্ষেত্রে হচ্ছে আমি যখন ভিডিওটা শ্যুট করছি 89টা আসন। না, একটা দুটো আসন হয়তো এদিক ওদিক হবে, তার থেকে খুব একটা বেশি চেঞ্জেস হবে না, এটাই ফাইনাল থাকবে। বিজেপি হচ্ছে 89টা আসন, জেডিইউ হচ্ছে 84টা আসন, আর অন্যদিকে এলজিপি হচ্ছে 19টা আসন, হ্যাম হচ্ছে 5টা আসন, আরএলএম হচ্ছে 4টে আসন। এটা হচ্ছে এনডিএর যারা শরিক দল রয়েছে তাদের প্রাপ্ত আসন। আর অন্যদিকে হচ্ছে মহাগঠবন্ধন, তাদের প্রাপ্ত আসন হচ্ছে 35 এবং যারা শরিক দল রয়েছে তারা কে কত পেয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে রাখি। আরজেডি হচ্ছে 26টা আসন, কংগ্রেস 6টা আসন, ভিআইপি হচ্ছে তারা কোনো আসনই পায়নি, খাতা খুলতেই পারেনি। সিপিআইএমএল তারা পেয়েছে 2টো আসন, আইআইপি পেয়েছে 1টা আসন, আর সিপিএম তারা পেয়েছে 1টা আসন। সত্যি মানে এক্ষেত্রে যদি দেখা যায় যে কংগ্রেসের জন্য কিন্তু যথেষ্ট লজ্জাজনক একটা পরিস্থিতি, কারণ 2020 সালে, অর্থাৎ এর আগের যে বিধানসভা নির্বাচনটা হয়েছিল বিহারে, সেখানে আমরা দেখেছিলাম যে আরজেডি পেয়েছিল 75টা আসন আর কংগ্রেস পেয়েছিল 19টা আসন। আর সেখানে এবারের এই ইলেকশনে আমরা কি দেখলাম, আরজেডি পেল মাত্র 26টা আসন আর কংগ্রেস সেখানে কিনা 6টা আসন, যেখানে তারা প্রায় 62টা আসনে লড়েছিল। সত্যি এটা একটা লজ্জাজনক পরিস্থিতি তো কংগ্রেসের কাছে বটেই। এক্ষেত্রে কংগ্রেস হয়তো নিজেদের অন্দরে চিন্তাভাবনা করবে তাদের কোথায় কি খামতি রয়েছে সেগুলো নিয়ে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও বক্তব্য রেখেছেন, তিনি বলছেন যে বিহারের মানুষ অবাধে ভোট দিয়েছে, আগে পুনর্নির্বাচন হতো, এখন পুনর্নির্বাচন হয় না। যে জঙ্গলরাজের পরিস্থিতি একসময় বিহারে ছিল, সেই জঙ্গলরাজের পরিস্থিতি এনডিএ আসার ফলে পুরোপুরি সাফ হয়ে গিয়েছে। বিহারে গণতন্ত্রের উৎসব, মানুষজন ভোট দিয়েছে এবং যে মেন টার্গেট ছিল হচ্ছে যুব সমাজ, যুব সমাজের ভোটটা, সেক্ষেত্রে যুব সমাজ তারাও এনডিএ সরকারের পাশে দাঁড়িয়েছে। এবং মহিলারা যারা ভোট দিয়েছিলেন, মহিলাদের ভোট পার্সেন্টেজটা খুব ম্যাটার করছিল, মহিলারা এনডিএ শিবিরকেই ভোট দিয়েছেন। সেক্ষেত্রে এসআইআর চালু হওয়ার পর বিহারেই যে প্রথম এই ইলেকশনটা হলো, এসআইআরের জন্য মানুষজন পাশে দাঁড়িয়েছেন এবং সেক্ষেত্রে বিহারের এই ফলাফলটা পুরো দেশকেই বলে দিয়েছে যে বিহারের মুড কী রকম রয়েছে, এমনটা কিন্তু বলেছেন জেপি নাড্ডাও। এবং সেক্ষেত্রে এই এসআইআর নিয়ে তারা যথেষ্ট আশাবাদী এই বিহারের নির্বাচনটার ফলে। এবং সেক্ষেত্রে তারা বলছেন যে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে ওড়িশা বিহার দিয়ে তো শুরু হলো এবং সেটা হবে পশ্চিমবঙ্গে, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যে আসন্ন 26-এর বিধানসভা নির্বাচন, তারা যথেষ্ট আশাবাদী। তারা ভাবছে
যেই 26-এর বিধানসভা নির্বাচনে কিছু একটা করে দেখাবে, তারা হয়তো জয় পাবে, এসআইআর চালুর পরেও মানুষজন তাদেরকে সমর্থন জানাবে। সেক্ষেত্রে লিখছি যে 26-এর বিধানসভা নির্বাচনে কি হয়, অবশ্যই সেটা তো থাকবে আমাদের নজর। তবে এই বিহারের বিধানসভা ইলেকশনে রীতিমতন এটা এনডিএর ঝড়, সেখানেও পদ্মফুল ফুটলো, বিভিন্ন জায়গায় সেলিব্রেশন হয়েছে, আর রীতিমতন উচ্ছ্বসিত বিজেপির সমর্থকরা। এরপর মুখ্যমন্ত্রী কে হয় সেখানে, নীতিশ কুমারই কি হচ্ছেন, সেটা তো অবশ্যই আমরা কয়েকটা দিন পরেই জানতে পারবো। তবে বিহারের এই ইলেকশনটা সত্যি এনডিএ শিবিরের জন্য, বিজেপির জন্য অনেকটাই মনোবল বাড়িয়ে দিয়েছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তবে তোমরা আমার পাশে থেকো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, তাহলে আরও অনেক ইনফরমেশন তোমাদেরকে আমি দিতে থাকবো, আর সঙ্গে থেকো। আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।